রামগড় থেকে ফেরার পথে আমরা যে সৌন্দর্যটি সর্বপ্রথম দেখতে পাই সেটি হচ্ছে বাংলাদেশ স্থলবন্দর, বাংলাদেশ ভারত মৈত্রী সেতু, যা বাংলাদেশের জন্য অপার সম্ভাবনা। এরপর আমরা দেখতে পাই নানান রঙের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা প্রাকৃতিক দৃশ্য, সবুজ আর সবুজে ঘেরা সবুজ শ্যামল প্রকৃতি যেন বাংলাদেশকে যেন সবুজের বিছানা করে নিয়েছে। উঁচু উঁচু পাহাড়ের উপর রয়েছে নানান সবুজে ঘেরা চা বাগান, আর সেই চা বাগান দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে যায় মানুষ এবং পথচারীরা সেই চা বাগান দেখে মুগ্ধ হয়। যে চা বাগান দেখার জন্য মানুষদেরকে কষ্ট করে আর বেশি দূর যেতে হয় না, রাস্তার পাশেই রয়েছে যে চা বাগান। সেই চা বাগান দেখেই যে কেউ কিছুক্ষণ সেখানে না দাঁড়ালেই যেন তাদের মন শান্ত হয় না, তাদের মনে একটু সৌন্দর্যের পিপাসা মেটানোর জন্যে যেন সবাই সেখানে দাঁড়িয়ে যায় এবং গাড়ি থামিয়ে দেয়, নিজের মনকে প্রকৃতির সাথে কিছু সময় মিলেমিশে একাকার করে সৌন্দর্যে সেই মনের ভিতর দিয়ে যে হাওয়া বয়ে যায়, মনকে শীতল করে দেয়। সেই চা বাগানটি হচ্ছে নাদির খান চট্টগ্রাম ফেডরোলা কোম্পানির ফটিকছড়ি রামগড় চা বাগান। আমরা বাগানের ভিতরে প্রবেশ করতে যাচ্ছি। ভালো আছেন? এটা পরিচর্যার দায়িত্বে আছেন নাকি? এটা কি সরকারি? এটা কি সবগুলো সরকারি না মালিকানা? কয়জন মালিক আছে এখানে? ফেডরোলা কোম্পানির। আর কোন কোন কোম্পানির আছে? এই যে ইস্পাহানি না না ফেডরোলা কোম্পানি, এরা নাদির খান মানে চট্টগ্রাম। হ্যাঁ, এরপরে এগুলার কি করে? ওরা নিয়ে কি করে ফেডরোলা কোম্পানি? এগুলোতে এখানে ফ্যাক্টরি আছে, আপনার এখানে ফ্যাক্টরি আছে না? ফেডরোলা কোম্পানি ফ্যাক্টরি আছে। ফ্যাক্টরি থেকে আপনার ওই বিভিন্ন চা কোম্পানির ফাতার যারা আপনার ইয়াতে সিটাং যায়। ও কোম্পানি বাড়ি কোন জায়গায়? বাড়ি সিটাং, চট্টগ্রাম। আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়িও চট্টগ্রাম। তো এই যে চা ফাতার এখানে যারা কাজ করে শ্রমিক, আপনার শ্রমিক যারা এই যে ফাতা তোলে, এরা এখন তো ফাতা নাই, কি করে এরা এখন? এখন এই আমরা এইগুলো গাছগুলো সাফ করে, জঙ্গলগুলো সাফ করে পরিষ্কার পরিচ্ছন্ন মানে কাজ আছেই, সারা বছরে আছে। তো এদের বেতন খরচপাতি কেমন ডেইলি হিসেবে? ডেইলি না মাসিক? না, 178 টাকা ডেইলি। এটা কি সরকারি নির্ধারিত না কোম্পানি নির্ধারিত? কোম্পানি নির্ধারিত। ডেইলি 178। কটা থেকে কটা পর্যন্ত? 8 ঘন্টা। 8 ঘন্টা ডিউটি। ও এইভাবে কতজন আছে? এই হিসেবে আপনার 800 থেকে 1000 মধ্যে। 800 থেকে 1000। আপনার কি নাম? আমার নাম মফিজ। নামাজের জায়গা আছে এখানে? নামাজ এখানে পড়তে পারবেন। অজু খানা এখানে, আর মসজিদ এখানে কাছে আছে। কেমন মসজিদ? আচ্ছা, ঠিক। আমরা একজন চা বাগানের শ্রমিকের সাথে কথা বলেছি। এই যে চা বাগান, এটা ফেডরোলা কোম্পানি, উনি ওনার এগুলা ওনার ফ্যাক্টরিতে নিয়ে চা পাতা দিয়ে চা পাতা তৈরি করে থাকেন। আমরা দেখতে পাচ্ছি মানে এটার কতটুকু এরিয়া শেষ নেই, অসংখ্য অবৈধ দুই পাশে আছে। আমরা দেখতে পাচ্ছি এগুলো উপরে ঢালপালা কেটে দেওয়া হয়েছে, এখন নতুন করে আবার বের হবে। আমরা দেখতে পাচ্ছি এটার আবার ফুলও বের হচ্ছে। এই যে চা পাতা ফুল দেখা যাচ্ছে, ফুল চা পাতা ফুল, চা পাতা গাছের ফুল দেখা যাচ্ছে। অনেক গাছের ফুল রয়েছে। এই যে ফুল, চা পাতার ফুল, এটা এইভাবে আর শেষ নেই। এরিয়া এখানে কতটুকু এরিয়া হবে? ধরেন 1600 একর। 1600 একর। এটা সম্পূর্ণ পাহাড়ের উপরে। আপনি
কাজ করতেছেন যে কত বছর এখানে? এখানে ধরেন না, আমি কাজ করি আজকে 14 বছর। বাড়ি কোন জায়গায়? বাড়ি তো এখানে বড়। তো 1600 একর, এটা কি এক কোম্পানি নাকি বিভিন্ন কোম্পানি? না না, একই কোম্পানি। একই কোম্পানির। এইভাবে কি বিভিন্ন কোম্পানি বিভিন্ন জায়গায় আছে নাকি? আছে আছে, বিভিন্ন কোম্পানি বিভিন্ন জায়গায় দেখেছে। এরা এরপরে এখান থেকে পাতা তুলে নিয়ে ফ্যাক্টরিতে চা পাতা তৈরি করে। জি। এই যে 1 নম্বর চা পাতা, 2 নম্বর, 3 নম্বর চা পাতা, এটা কিভাবে চিহ্নিত করা যায়? চিহ্নিত এটা আপনার আছে না, এটা একটা ভাগ ভাগ আছে। এই যে অনেক সময় বলে একদম ওই যে উপরে যে কচি পাতাগুলা, এগুলা নাকি 1 নাম্বার। জি, এগুলো 1 এরপরে নিচের গুলা যেটা, এটা 2, তারপরে 3, এভাবে সিরিয়াল। না, ওইটা আপনার ওইটা তুন, আপনার এটা তুন, যে ইয়ার পাতাটা আছে ওইটা তুনে আপনার 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর বাইরে। আমরা রামগড় চা বাগানে রয়েছি। আমরা এতক্ষণ চা বাগান দেখেছি, এখন যাওয়ার পথে। আমরা ফটিকছড়ি চট্টগ্রামের পশ্চিম বাজার থেকে ডুবন্ত সূর্যের সিনারি, লাল সূর্যের ডুবন্ত সূর্যের দৃশ্য দেখতে পাচ্ছি, খুব সুন্দর, মন মাতানো। পশ্চিম বাজারে রয়েছে, এটি ফটিকছড়ি চট্টগ্রামে অবস্থিত। আমরা এই যাত্রা বিরতিতে নামাজ পড়ে আমরা দেখতে পাচ্ছি যে সুন্দর লাল সূর্য, কুদরতি সূর্য দেখা যাচ্ছে। সেই সূর্যের সৌন্দর্য উপভোগ করতে পারছি। আল্লাহ পাক নিদর্শন দেখা যাচ্ছে। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। বাজারের আমরা সুন্দর মনোরম দৃশ্য দেখতে পাচ্ছি। একটা বড় ইসলামিয়া টাওয়ার দেখা যাচ্ছে, এর পাশেই মসজিদ। বিকেল বেলার যে সুন্দর দৃশ্য সেটা দেখা যাচ্ছে। আমরা বাজারে রয়েছি, ফটিকছড়ি চট্টগ্রামে। এটি পশ্চিম বাজার। ধন্যবাদ। ডুবন্ত সূর্যের দৃশ্য দেখে মুগ্ধ। বারিয়ারহাট কাশবন হোটেল চলছে সান্ধ্যকালীন নাস্তা। ধন্যবাদ। মুসা ভাইয়ের মেহমানদারি চলছে মুসা ভাই। বারিয়ারহাট, মিরসরাই, চট্টগ্রাম মহিপাল হয় কোম্পানিগঞ্জ, এগুলো চট্টগ্রাম থেকে আসছে। আর যেদিকে যাচ্ছে এটা হচ্ছে ফেরি মহিপাল হয়ে ঢাকামুখী। আর এইটি পূর্ব দিকে এটা হচ্ছে খাগড়াছড়ি, রামগড় হয়ে পূর্ব দিকে।